জাগরণের সর্বদা নীতি নৈতিত্ব করলেন রাতের গভীরে স্বামী যদি তাকে প্রিয়া প্রিয়া দরজা হলো, রাত গভীরে বিবি দরজা করলে সেদিন হলো বাসর ঘর। তারপরের দিন যদি 12:30টার সময় ডাকে ববি দরজা খোলো, বিবি দরজা খুলবে। তারপরের দিন যদি 1:30 1:30টার সময় এসে বলে দরজা খোলো, বিবি খুলবে না, রাত দেখাবে। ধরে বলুন, চোখ দেখাবে যে করো কি তুমি, তাড়াতাড়ি আসতে পারো না। বেদ বলছেন শুভ রাত্রি জাগরণী নীতি নৈতিত্ব হেরিবায়। আজকে যদি রাত 12টায় ডাকো, কালকে যদি 12:30টায় ডাকো, তারপরে দিন যদি 1টায় ডাকো, তারপরে দিন রাত গভীরে 2টোর সময় ডাকো, আবার আল্লাহর দরজা খোলা থাকবে না, বন্ধ করবে। The king of mankind, the god of mankind, lord of the earth. তিনি সকাল দিবসের প্রভু, তিনি আকাশের প্রভু, জগতের প্রতিপালক। তোমাকে লর্ড অফ দি আর্থ, আল্লাহ তোমার সারা জাহান পারলেওয়ালা। তোমার সেই নামাজের নাম হলো তাহাজ্জুদ। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সেই নামাজটার নাম কি? জোরে বলুন। এতে আল্লাহ খুশি না বেদাত? এত সুযোগ থাকার পরে বলে মানুষ বলে আমার কিচ্ছু নাই। পাগলার দল কোথায়? যে আল্লাহ নিজেই বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সম্পূর্ণ পয়েন্ট হাদিসে বুখারী আব্দুল্লাহ ইবনে আমের বর্ণনা করছেন, মসজিদে নববীতে নবীজি সাহায্য চেয়েছে। কিভাবে? কোরআন বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। মেরে তুলে দেবো জানিস। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এদের তো দোষ নয়, পাকা পাকা লোকগুলো বাইরে বসে। দোষ তো আমাদের আজগুলো বসতে শিখিনি। চেয়ারে বসবে কারা? তার পায়ে লেগেছে, কোমরে লেগেছে, তাদের জন্য। সবাই যদি চেয়ারে বসি ভালো মন্দ, জলসাটা জমে। একটু মিলে মিলে বসুন তো, একটু মিলে মিলে বসুন, রাগে বসুন না। বেশি সময় নাই, বললাম তো সামনে জোহরের নামাজ, আমাকে ওয়াক্তের টাইম বেঁধে দেওয়া হয়েছে। এরপরে নামাজ আছে, তারপর খাওয়া, বিদায়ের ব্যাপার আছে। আমি বহু দূরের মানুষ, আর সারা রাত ঘুম নাই। কত কষ্ট করে আসছি সকালের প্রোগ্রাম ধরার জন্য। আমাকে বলেছিল ভাইজান যে 10টার মধ্যে তুলে দেবো, ক্লান্ত হয়ে গেছে। আবার একটু ছুটতে হবে আমাকে, আমার প্রতিদিন প্রোগ্রাম আমি নিতে চাই না, তবু ভাইয়ের কারণে আমার কাজটা হয়েছে। একটু মহব্বত করে আজ খেদমত করবো, খেদমত নেবো না, খেদমত করবো ইনশাআল্লাহ। তুই भी आना তুই भी जाना, ये दुनिया है भाई मुसाफिर खोना। 5 মিনিট শুনলেন। মসজিদে নববীতে নবী যখন বললেন, কি বললেন? কোরআন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে। কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমার জান দিয়ে। জান দেওয়া সহজ, কিন্তু মাল দেওয়া কঠিন। একজন সাহাবী বাড়ি গেছেন, বিবি বলছে আচ্ছা ইয়াউমুল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, যেখানে জুম্মার নামাজের কথা বলা হয়েছে, জুম্মা পড়ে এলে নামাজ পড়া ব্যক্তির মনটা হাসি খুশি থাকবে, তোমার মনটা ভারী কেন? সাহাবী বললেন বিবি রে, বড় লজ্জা, বড় লজ্জা। কিসের লজ্জা? যে আল্লাহর নবী হাত করতেছে মসজিদে, সবাই কিছু না কিছু দিতে পেরেছে, আমার কিছু দিতে পারিনি, সবার মধ্যে লজ্জা লেগেছে আমাকে। বিবি বলছেন করোনা কি নাই তোমার? বলে টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, কিচ্ছু নেই।
এই একটা উট আছে শুধু যুদ্ধের জন্য, যেটা জঙ্গি খয়বরে আমি হাদিয়া পেয়েছিলাম, গরিবতের মাল পেয়েছিলাম। তিনি বললেন, বারে তুমি তো যখন বলছো কিছু নাই, তবু তো আল্লাহ দিয়েছে, একটা কাজ করো, এই উটটা বাজারে বিক্রি করো, অর্ধেক টাকা দিয়ে উটের বাচ্চা একটা কিনে এনে দাও, আর অর্ধেক উটের টাকা আল্লাহর নবীকে দিয়ে দাও। তুমি ভালো না খারাপ, এইরকম কমনা পেলে কি সুখ পাওয়া যায়? আমাদের শুধু রূপ সুন্দরী থাকে, চামড়া দেখ, নাক দেখ, চিকন দেখ, ঠোঁট দেখ, চোখ দেখ, কোমর দেখ, চুল দেখ, পুষ্টি শুদ্ধ দেখ, ভিতরটা কেউ দেখলো না। এগুলো দেখি কিনা, কিন্তু চামড়া দেখি, কিন্তু চামড়ায় কি গুণাগুণ পাওয়া যায় না? বন্ধু আমার, দোস্তরা আমার, বিবির কথা শুনে স্বামী বলল, বেশ তো, উটটা নিয়ে আমার বিক্রি করতে যাচ্ছে কলকাতার বাজারে। একজন ইহুদি জিজ্ঞেস করছে, ভাই মুসলিম কোথায় দাও? বলে, উটটা বাজারে বিক্রি করবো, এই উদ্দেশ্য। ইহুদি দুটো দুর্বল মুনাফিকের সঙ্গে আলোচনা করলো। মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক ছিল এবং আছে এবং থাকবে। মুনাফিক বড় চেনা কঠিন। মুনাফিককে ইহুদি বলছে, দেখ মুসলিম উট বিক্রি করতে যাচ্ছে, আমি উটটা কিনে নেব ওর কাছ থেকে বাহানা করে, তোরা আমার সাক্ষী দিবি উটের মালিক আমি, উটটার অর্ধেক দাম তোদের দেব, দুজনকে অর্ধেক পাবো আমি। দুজন মুনাফিক দেখলো, না খেতে যদি মাইনে পাই, এর থেকে আর কি লাভ আছে? উটটা নিয়ে বিক্রি করবি কত দিলাম? তা বলছে, আমার 100 টাকা দিলে হবে, 100 দিরহাম। দেখি তো উটটা কেমন, ইদিক উদিক ঘুরিং ফিরিং করে। উটটা নিয়ে ইহুদি চলে যাচ্ছে। মুসলিম বলছে, উট নিয়ে টাকা দে। উটের মালিক তুই কে বললো রে? আমি উটের মালিক। বিশ্বাস যদি না হয় এদেরকে জিজ্ঞেস কর, সলিমুদ্দিন কলিমুদ্দিনকে জিজ্ঞেস কর। দুজন মুনাফিক বলল, এই উটের মালিক তুই না, তুই ইহুদি উটের মালিক। কদিন আগে ইটটা হারিয়ে গেছিল, তুই না হয়ে পেয়েছিস? পাতা উল্টে দিল। কেমন মুনাফিক দেখেন, সত্যকে মিথ্যা করে দিল, মিথ্যাকে সত্য করে দিল। আল্লাহর নবীর দরবারে বিচার। বিশ্ব নবী জিজ্ঞেস করছে, মুসলিম প্রকৃত পক্ষে বলো। মুসলিম বললেন, হে রাসূল, উটের মালিক আমি, উটকে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলাম। ফাকাউলু ইহুদি ইলা নাসারা ওয়া তরিকাতা ফাআলা লাইসা ইলাল জামাল। রাস্তাতে উটটা কিনবো বলে আমার কাছে ছিনিয়ে নিয়ে এখন বলে আমি ওর মালিক। ইহুদি বলছেন, হে রাসূল, বিশ্বাস যদি না করে সলিমুদ্দিন কলিমুদ্দিনকে জিজ্ঞেস করো। দুইজন ইহুদি বলল, দুইজন মুনাফিক বলল, হ্যাঁ হ্যাঁ নবী, এই মালিক হলো ইহুদি। হিসাবটা কি হয় না? আল্লাহর নবী বললেন,